আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে সাগরপাড়া এলাকায়, জয়পুরহাট পৌর এলাকার সাগরপাড়া। একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের কিন্তু বিভিন্ন পাড়া মহল্লায় অলিতে গলিতে কিন্তু এখানে বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মী এবং অন্যান্য দলের নেতাকর্মীরা কিন্তু এখানে গণসংযোগ করছেন। তো গণসংযোগে যেটি আমাকে বিভিন্ন প্রার্থী এবং তাদের নেতাকর্মীরা জানিয়েছেন যে কিছু তো ছোটোখাটো দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কিন্তু বড় রকমের কোনো ঘটনা ঘটেনি। তো এখন আপনি দেখছেন যে এখানে দাঁড়িপাল্লার প্রচারণা চলছে। তো এখানে দাঁড়িপাল্লার যে প্রচার প্রচারণায় এখন অংশ নিয়েছেন জয়পুরহাট শহর জামাতের আমির মৌলানা সাইদুল ইসলাম এখানে আছেন উপস্থিত। তো উনি আমাকে জানাবেন এবং দেশ টিভির দর্শকদের জানাবেন যে আপনাদের নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে এবং আপনারা কতটুকু আশাবাদী। আলহামদুলিল্লাহ, জয়পুরহাট 1 আসন সদর 5বিতে আমরা উৎসবমুখর পরিবেশে ভোটের ক্যাম্পেইন করছি। যুবকদের ভোটটা অধিকাংশই দাঁড়িপাল্লা সাপোর্ট দিয়ে দিচ্ছে। তারা বলতেছে আমরা দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং এই দেশের দুর্নীতিকে না বলার জন্য অধিকাংশ লোক সাপোর্ট দিচ্ছে আর কি। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে, আমাদের মা বোনদেরকে বাধা দিচ্ছে, আমাদের কর্মীদেরকে হুমকি দিচ্ছে। আর 2টা দিন আসা আমরা এটা মোকাবেলা করে আমরা মাঠে থাকবো। আমরা আশাবাদী জয়পুরহাট পৌরসভায় বিপুল ভোটে ফার্স্ট হবে ইনশাআল্লাহ। পৌরসভায় আপনারা আশাবাদী, তো আপনাদের এই আসনে কতটুকু আশাবাদী? আসনে 100% আমরা আশাবাদী দাঁড়িপাল্লা মার্কা বিজয়ী হবে, এটা আমরা নিশ্চিত। জনগণের আমাদের ইজি বাইক, ভ্যান গাড়িওয়ালা, ব্যবসায়িক, ছাত্র, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার সকল মহলে একই রব। দাঁড়িপাল্লা ছাড়া এবার কোনো গান নেই, গান একটা হবে দাঁড়িপাল্লা। তো একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু এই 5জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে মাসুদ রানা প্রধান এবং জেলা জামাতের আমির, জামাত থেকে ফজলুর রহমান সাইদ, তো আরেকজন স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা এবং আর 2জন বাসদের প্রার্থী আছেন। এই বাসদের 2জন, একজন নারী প্রার্থী এবং পুরুষ প্রার্থী। পুরুষ প্রার্থীর নাম ওয়াজেদ পারভেজ এবং নারী প্রার্থী আরেকজন দাঁড়িয়েছেন। তো তারা উৎসবমুখর পরিবেশে ভোট করছেন। তো আর জয়পুরহাট 2 আসনের যে নির্বাচনে 3জন প্রতিদ্বন্দ্বিতা করছিল, তার মধ্যে হচ্ছে বিএনপি থেকে আব্দুল বারী এবং জামাত থেকে রাশেদুল ইসলাম সবুজ এবং একজন এবি পার্টির প্রার্থী এখনো অফিসিয়ালি আছে, কিন্তু গত সম্প্রতি কয়েকদিন আগে তিনি জামাতকে সমর্থন দিয়ে, এবি পার্টি জামাতের সঙ্গে সমর্থন দিয়ে ভোট থেকে সরে গিয়েছেন। তো এখানে আসলে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত বড় রকমের কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন উৎসবমুখর পরিবেশে হচ্ছে। তো এখানে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া যেটি আমাকে জানিয়েছেন যে নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ খবর।